হাই, আজকের ভিডিওতে আমি দুটো গান নিয়ে আলোচনা করবো, মানে দুটো গানের রিভিউ দেবো। একটা হচ্ছে উইন্ডোজের আপকামিং সিনেমা ক্রিসমাস রিলিজ ভানুপ্রিয়া ভূতের হোটেল। ওই সিনেমা থেকে গতকাল একটা অনুপম রয়ের একটা গান মুক্তি পেয়েছে, ওনারই সুর, তুমি কে। ওই গানটা রিভিউ দেবো, না কেমন কি লাগলো ওটা আলোচনা করবো। আর আজকেই মুক্তি পেয়েছে প্রজাপতি 2 এর তৃতীয় গান, মানে মোস্ট অ্যান্টিসিপেটেড গান, যে গানটা নিয়ে প্রচণ্ড মানে উত্তেজনা ছিল, প্রচণ্ড আশা ছিল। যে গানটার নাম হচ্ছে হাসলি কেন বল, জিৎ গাঙ্গুলি মিউজিক, জিৎ গাঙ্গুলি গেয়েছে। তো এই দুটো গান নিয়ে আজকে রিভিউ দেবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি ভানুপ্রিয়া ভূতের হোটেলে তুমি কে গানটা নিয়ে আলোচনা করি, তো গানটা গেয়েছে হচ্ছে অনুপম রায় সৃজিতা মিত্র, আর গানটার সুর দিয়েছে অনুপম রায়, লিখেছে অনুপম রায়। তো আমি যদি গানটা প্রথমে আগে অডিও মানে ভিডিও ওয়াইজ বলি, তো ভিডিওটা ভালো, দেখতে ভালো লাগছে প্রত্যেকের, মানে গানের থিম ওয়াইজ প্রত্যেকের পারফরমেন্স ভালো, বনিকে বেশ ভালো লাগছে দেখতে, মানে প্রত্যেকেই মানে পারফরমেন্স ওয়াইজ ভালো মানে পারফর্ম করেছে। শ্যুটটা ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে, একটা ভালো কমার্শিয়াল অ্যাপ্রোচে পুরো ভিডিওটাকে শ্যুট করা হয়েছে, মানে ভিডিও ওয়াইজ ভালো। এবার যদি অডিওতে আসি, দেখুন অনুপম রয় মানে এইটা যখন গানটা শুরু হচ্ছে প্রথমে কিন্তু মানে এটাই অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে পার্টি অ্যানথেম, কিন্তু অনুপম রায়ের মিউজিক ধাঁচটা মানে অনুপম রায় 2010 সালে যখন অটোগ্রাফ নিয়ে আসে, অটোগ্রাফের মাধ্যমে তার প্রথম আমরা মিউজিক জার্নি মিউজিক শুনতে পাই, সেই সময় থেকে যখন তার মিউজিক জার্নি শুরু হয়, তখন জিৎ গাঙ্গুলি পরবর্তীতে অনুপম রায় একটা মিউজিক অন্যরকম মিউজিকের ধারা নিয়ে আসে, সেইটা হচ্ছে অনুপম রায় জোন বলে, মানে এখনও আমরা ওটাকেই অনুপম রায় জোন বলি। তো অনুপম রায় মানে পার্টি অ্যানথেমের জন্য অনুপম রায়ের যে মিউজিকটা ওটা ঠিক মানে যায় না, মানে পার্টি অ্যানথেমের যেমন মিউজিক হওয়া উচিত সেরকম অনুপম রায় মিউজিক নয়, মানে মিউজিকের কি বলবো ধাঁচটা নয়। অনুপম রায় মিউজিক অনেকটা বলা যায় ইন্টেলেকচুয়াল ধাঁচ, একটু ডিপ মিনিং হবে, একটু মানে গভীর সুর আর মিনিংয়ের একটা মেলবন্ধন হবে। তো সেই ধরনের মানে 2010 থেকে অনুপম রায় মানে এরকমই একটা মানে বাংলা একটা নতুন ধরনের একটা মিউজিকের ধারা নিয়ে আসে। তো এই গানটা ঠিক পার্টি অ্যানথেম আমার মনে হয়নি, মানে পার্টি অ্যানথেম যেমন হয় তেমন নয় এটা, মানে সেই এনার্জি নেই এই গানটার মধ্যে। গানটা গেয়েছে অনুপম রায়, মানে সে তার মিউজিক কম্পোজিশন আমার ভালো লাগে, সবই ভালো, তার লিরিক্স ভালো লাগে, আমার মিউজিক কম্পোজিশন এর আগে যে কয়েকটা গান আছে ম্যাক্সিমাম গানই আমার মানে খুব প্রিয় গান। হ্যাঁ আমি আই এম নট আ ফ্যান অফ হিম, বাট সে আমার খুব পছন্দের একজন মিউজিক ডাইরেক্টর, কিন্তু এই গানটা আমার ঠিক একটা মানে পার্টি অ্যানথেম হিসেবে ভালো মানে খুব একটা পছন্দ হয়নি। মানে পার্টি অ্যানথেম যেমন হয় খুব এনার্জি হবে, মানে মিউজিকের মধ্যেই এমন একটা লুপ থাকবে যেটা শুনলে খুব এনার্জেটিক ভাইব আসবে সেইটা নেই। বাট ওভারঅল একটা ডিসেন্ট গান, পার্টি অ্যানথেম একদমই আমার মনে হয়নি, আমার ফিল হয়নি পার্টি অ্যানথেম হিসেবে প্রচার করা হচ্ছে, কিন্তু পার্টি অ্যানথেম গান এটা নয়, এটা মোটামুটি একটা খুব ওকে গান, ঠিকঠাক। অনুপম রায়ের মিউজিক, অনুপম রায়ের লেখা, সৃজিতা মিত্র গেয়েছে, ঠিকঠাক একটা গান। তো সব মিলে এবার যদি আসি প্রজাপতি 2 এর তৃতীয় গান হাসলি কেন বল গানটাকে নিয়ে দর্শক মহলে একটা প্রচণ্ড একটা কী বলবো এক্সাইটমেন্ট, একটা নস্টালজিক মুহূর্ত ফিরে পাওয়ার একটা ব্যাপার ছিল। তো আলটিমেটলি গানটা কেমন হলো, সেই নস্টালজিয়া কি আমাদের ফিরিয়ে দিতে পারলো? তো আমি বলবো আমার জন্য সেই নস্টালজিয়া আমি ফিরে পেয়েছি, সেই ওল্ড জিৎ গাঙ্গুলি মেলোডি এই গানটার মাধ্যমে ফিরে পাওয়া গিয়েছে। এই কারণেই জিৎ গাঙ্গুলিকে দরকার, এই কারণেই যেই আসুক জিৎ গাঙ্গুলি একসময় আমাদের যে সমস্ত মেলোডি গান দিয়েছে তার কোনো বিকল্প নেই। একসময় ছোটোবেলায় আমরা জিৎ গাঙ্গুলির মেলোডি, জিৎ গাঙ্গুলির ডান্স নাম্বার, সমস্ত পুরো আমাদের ছোটোবেলা বাংলা মিউজিক পুরো মেমোরিটাই জিৎ গাঙ্গুলিকে নিয়ে। তো এই গানটা কিন্তু সেই টাইম ট্রাভেল করে আমাকে সেই ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গিয়েছে। সত্যি কথা বলতে প্রচণ্ড মেলোডিয়াস একটা সুর, মানে প্রচণ্ড খুবই মানে এই গানটা শুনলে অনেকটা কে তুই বল বা চিনতে পারলি না বা একটা প্রেমের গান, এই পাগলুটুয়ে যে গানটা, এই গানগুলোর মানে ভাইবস দেয়, এই গানগুলোকে আমাদের রিকল করতে মানে সাহায্য করে এই গানটার মধ্যে সেই সমস্ত এলিমেন্ট রয়েছে, সেই সমস্ত পুরনো জিৎ গাঙ্গুলির এলিমেন্ট রয়েছে। দেবদা নিজে আছে, মানে দেব জিৎ গাঙ্গুলি বলতে চাই, দেব জিৎ গাঙ্গুলি ইজ ব্যাক। তো সেই জুটিটা আবার ফিরেছে এবং সেই জুটির মাধ্যমে আমরা সেই ছোটোবেলার সেই ফিলটা পাচ্ছি। তো এই গানটা আমাদের সেই সমস্ত কিছু আছে। এই গানটা একটা নস্টালজিক গান হয়েছে, গানটা অডিওটা খুব ভালো। গানটার বেস্ট পার্টটা হচ্ছে যে সময় গানটা মানে ফার্স্ট মানে কি বলবো রাউন্ড হয়ে এসে, মানে গানটা যখন শুরু হয় তারপরে রাউন্ড হয়ে এসে যে গানটা ঢুকছে, যে ফার্স্ট বিটটা পড়ছে, ওই মানে যেই সময় দেবদা মানে ওই ঈদগা বালের ক্যারেক্টারের সামনে গিয়ে তার দিকে তাকিয়ে যে গানটা শুরু করে, ওইখান থেকে গানটা একটা আলাদাই মাত্রা পায়, একটা আলাদাই একটা সোলফুল একটা ওই যে ঢোকার জায়গাটা দারুণ লাগছে। ফার্স্ট বিটটা যে পড়লো, বিটটা যেই সময় ব্যাকগ্রাউন্ডে বিটটা চলছে, তারপরে ওই গানটা হাসলি কেন বল গানটা যেই সময় গাইছে, মানে যেই সময় হচ্ছে গানটা শুনতে প্রচণ্ড ভালো লাগছে। গানটা মানে মিউজিক্যালি খুব ভালো, খুব সোলফুল, একটা ওল্ড জিৎ গাঙ্গুলি ভাইব দিচ্ছে। তো গানটা মিউজিক্যালি খুব ভালো, গানটার মধ্যে একটা বাঙালিয়ানা আছে। কেন? কারণ
এর এই এর ক্ষেত্রে মানে এখান থেকেই আমি আস্তে আস্তে ভিডিওতে ঢুকছি। তো ভিডিও ওয়াইজ মানে ভিডিওর শ্যুটটার মধ্যে মানে দেবদার সিনেমা কেন বক্স অফিসে এত ওয়ার্ক করে, এত মানে বক্স অফিস প্রত্যেকে কেন এত রিলেট করতে পারে বা কানেক্ট করতে পারে, এটাই তার প্রমাণ যে দেবদার সিনেমায় বাঙালিয়ানা বা বাংলার যেই মেঠো ভাবটা ওটা থাকে। এই ভিডিওতে এই ময়দানের সিনসগুলো, ঝালমুড়ি বা চাউমিন বা ওই ভিক্টোরিয়ার সামনে যে সিনসগুলো, এই পুরো একদম মানে অন্যান্য সময় কি হয় এই যে রোম্যান্টিক ট্র্যাকটা কিন্তু আমরা অনেক সময় বিদেশেই শ্যুট হতে দেখতে পাই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পুরো কলকাতাতেই শ্যুট হয়েছে। এই যে পুরো বাঙালিয়ানা যে থাকে তার ছবিতে, তার গানে যে বাঙালিয়ানা যে বাঙালির যে টাচটা থাকে, এটা কিন্তু বাঙালি কানেক্ট করতে পারে। সেই জন্য তার ফিল্মগুলো বক্স অফিসে এত মানে সফল হয় বা সাফল্য পায়। সে মানে বাংলা কেন্দ্রিক গান বা বাংলা কেন্দ্রিক ফিল্ম তৈরি করে বা বাংলার একটা ভাইবস রাখে। সেই জন্য কিন্তু তার এইভাবেই তার ফিল্ম বক্স অফিসে এত মানে সফলতা পায়। সেই দিক থেকে ভিডিও ওয়াইজ কিন্তু এটা বাংলার মানে কলকাতার পুরো যেইভাবে কলকাতাকে দেখিয়েছে, ময়দানটাকে, ভিক্টোরিয়াটাকে, দেবদার নিজে চাউমিন তৈরি করছে, সেটা নায়িকাকে দিচ্ছে, সে খাচ্ছে। তারপরে ঝালমুড়ির যেই মানে দেবদার ঝালমুড়ি তৈরি করছে, সেইটা নায়িকা আবার দেখে বাহবা দিচ্ছে। এই যে পুরো একটা রোম্যান্টিক একটা কি বলবো একটা স্টোরি, মানে এই গানটার মধ্যে একটা খুব ভালো গল্প আছে। এই গল্পটাকে যেইভাবে পুরো বাংলার আঙ্গিকে তুলে ধরা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। গানটা মানে গান ওয়াইজ আর ভিডিও ওয়াইজ দেখতে খুব ভালো লাগছে। দেবদাকে দেখতে চরম লাগছে, আমি সত্যি বলছি। প্রজাপতি 2 এর লুকটা দেবদার দারুণ হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। এই গানটায় দেবদাকে দারুণ লাগছে, যে সময় মানে প্রত্যেকবার শুরু থেকেই ভালো লাগছে। এই গানটায় মানে দেবদা কস্টিউমে চেঞ্জেস হয়েছে, এক একটা সিনে এক একটা রকম মানে কস্টিউমে ইউজ হয়েছে। তো প্রত্যেকটা কস্টিউমে দেবদার স্টাইলটা ভালো লাগছে। ইদিকা পালকে খুব ভালো লাগছে, মানে ওনাকে এমনিতেও দেখতে আমার খুব ভালো লাগে, দেখতে খুবই ভালো। এবং তার সঙ্গে দেবদার সঙ্গে ইদিকা পালের কেমিস্ট্রি কিন্তু খাদান থেকে খুব ভালো একটা এস্টাবলিশ হয়েছে। তার সঙ্গে ইদিকা পালে কিন্তু কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করে আর পাবলিকে খুব মানে পছন্দও হয়। তো ইদিকা পালকে দেখতে খুব ভালো লাগছে। ইদিকা পালকে দেখতে মানে ইটসেলফ খুব ভালো লাগছে, খুব মিষ্টি, খুব মানে গ্ল্যামারাস, মানে ক্রাশ খাওয়ার মতন একটা লুক দিয়েছে। তো সব মিলিয়ে গানটা খুব ভালো, ভিডিও ওয়াইজ, অডিও ওয়াইজ দেবদাকে ভালো লাগছে, ইদিকা জুটিকে খুব ভালো লাগছে। সব মিলিয়ে গানটা খুবই ভালো। একটা ওল্ড জিৎ গাঙ্গুলি আমাদের পুরনো যে এরাটা এটা ফিরিয়ে দিয়েছে, মানে জিৎ গাঙ্গুলির হাত ধরে আমরা পুরনো একটা পুরনো আমাদের ছোটোবেলা এরাটা কিন্তু ফিরে পেয়েছে। সব মিলিয়ে গানটা খুব ভালো। এরপরে আমি যত শুনছি আরও দুটো মনে গান আছে, একটা স্যাড সংও আছে। তো এর পরের গানগুলো শোনার জন্য আমি খুব মানে উৎসাহিত, কারণ এই প্রজাপতি 2 অ্যালবামের প্রত্যেকটা তিনটে গানই কিন্তু 3 রকমের, 3টে ধারা, 3টেই ভালো গান। তো এই কারণেই জিৎ গাঙ্গুলিকে দরকার। হোপফুলি জিৎ গাঙ্গুলি এরপরে আরও বাংলায় এই ধরনের আরও গান আমরা তার থেকে উপহার পাবো, সে বাংলায় আরও এরকম কাজ করবে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।